ইয়া হুসাইন কইলেই তারে বিশ্বাস কইলেন না। ইয়া আলী মৌলা আলী কইলেই বিশ্বাস কইলেন না। কারণ ইয়া হুসাইন কইয়া সিডি লেখা কইসা আপনি যদি আমার কাছে না আসেন, আমরা যদি আপনার কাছে মুরিদ না হইয়া মারা যাই, তাইলে হাসরের ময়দানে আপনার বিরুদ্ধে নালিশ করবো। এইভাবে অসংখ্য চিঠি লেখা, সুন্দর ভাষা দিয়া লেখা দাড়িওয়ালা টুপিওয়ালা ফাগরিওয়ালারা ইমাম হুসাইন দাওয়াত কইরা নিয়া গলার মধ্যে ছুরি চালাইছে। কথা কোন ঠিক কিনা? ইয়া হুসাইন শুনলেই পাগলে যায় না। জৈনব কইছিল, যখন জৈনবের সবাইরে যখন শিকল দিয়া বাইন্দা ইমাম হুসাইনের কল্লা মুবারক তারে মাথা বর্ষার মাথায় নিয়ে যখন বাজারে ঘুরাইছিল, তখন মহিলারা জানালা দিয়া কান্দে, পুরুষরা ছাদের উপরে কান্দে। আহারে এমন ভাবে মারলো, আহারে এমন ভাবে কাটলো, আহারে এমন ভাবে বললামে ঢুকাইলো। তখন জৈনব কইছিল, এই রাবিশের দল, চুপ, কান্নাকাটি করবি না, এখন কাঁদস কেন? এখন কার লাগে দোহাই দেখাস? কার জন্য কান্দস? এখন কান্দিস না। তোরা যদি হুসাইনকে ভালোবাসবে, গলার ভিতরে ছুরি লাগবার আগে মাঠে গেলে না কেন? পানি যখন বন্দুকেরা দিছিল, তোরা ওই ময়দানে হুসাইন পরিবারের জন্য পানি নিয়ে গেছিলে না কেন? তোদের চোখের পানি আর দাম নাই। তোরা মুনাফিক মুসলমান কথা কর। আমরা দেশে দেখবেন এক শ্রেণীর মানুষ আছে, হুসাইন কইরা ভিড়ের মধ্যে দাউ দিয়া কুবা, এইভাবে হেরাও কুবাইছিল। আহারে কাজটা করলাম, এই গুনাহ কি মাফ হইব? কি ভুলটা করলাম রে। ইরান থেকে বাংলাদেশে ঢুকছে, এটা ইরান থেকে ঢুকছে মাল খায়া টাল হইছে, মাতাল হইছে, কাম সাগরে ডুব দিছে। কথা কোন ঠিক না বেঠে? কথা কোন ঠিক কিনা বলেন? এটা ইরান থেকে আইছে, এটা এমনি আইছে না, এটা হেই প্রোটেকশন, ইরানের প্রোটেকশন। ইরানটা পুরো দেশটা হলো শিয়াদের দেশ। ওই দেশ থেকে সারা বাংলাদেশে তারা বিভিন্ন ভাবে জেনারেলদেরকে, আলেমদেরকে পুঁজি করতে পারছে না, জেনারেলদেরকে পুঁজি করছে। যারা বাংলা ফরুয়া এদেরকে পুঁজি কইরা এই শিয়াবাদটা বাংলাদেশে ঢুকাইছে। এই জন্য ইয়া হুসাইন কইরা ফিডের মধ্যে যারা বাড়ি দেয়, এটা ভালো লক্ষণ না, এটার নাম প্রেম না। হুসাইনে নিজের গায়ে নিজে আঘাত করে নাই, হুসাইন বিধান জানতো। নিজের গায়ে নিজে আঘাত করা একটা নখ কাটা হারাম, পিছনে আঘাত করে রক্তাক্ত করা হারাম, গলার মধ্যে ফাঁসি দিয়ে মরা হারাম, নিজের গায়ে নিজে আঘাত করা হারাম। এই হারাম পথ অবলম্বন করে ইমাম হুসাইনের মহব্বত দেখাইলে হুসাইন খুশি হবে না। ইসলাম জিন্দা হোতা হ্যায় হর কারবালা কি বাত। ইসলাম জিন্দা হয়েছে কারবালার ঘটনার মাধ্যমে। কথা বলেন ঠিক কিনা? আমার যুবক ভাইয়েরা, কোনো কথা বলা যাবে না, নীরব থাকা লাগবে। ধীরে ধীরে আমি আমার আলোচনার দিকে চলে যাব। আমি বলেছিলাম মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা। যে মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার ব্যাপারে আমার নবী, আপনার নবী বলেছেন, মান কুনতু মাওলাহু ফাআলিয়ুন মাওলাহ। আমি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাদের অভিভাবক, আমার আলীও তাদের অভিভাবক। আমি নবী যাদের বন্ধু, আলীও তার বন্ধু। যারা আমার আলীকে গালি দিল, সে যেন আমি নবীরে গালি দিল। আমার আলীরে যে কষ্ট দিল, সে যেন আমি নবীরে কষ্ট দিল। আমার আলীকে যে ভালোবাসলো, সে যেন আমি নবীরে ভালোবাসলো। আর আমি নবীরে যে ভালোবাসলো, সে যেন আমার আল্লাহকে ভালোবাসলো। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে আমার নবী আরো বলেন, আনা মাদিনাতুল ইলমি ওয়া আলীগুন বাবুহা। আমি নবী হইলাম ইলমের শহর, আমার আলী হলো সেই শহরের দরজা।
আর মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হলো বেলায়েতের সম্রাট, মারিফতের খনি, মারিফতের সম্রাট। মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যার ব্যাপারে আলোচনা করা হয় ইবাদত, জিকরু আলীর ইবাদতুন, মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে স্মরণ করা ইবাদত, যার চেহারার দিকে তাকাইলে আমার আল্লাহ ইবাদত লিখে দিতেন। আমার নবী যদি কোনো কারণে চেহারার মধ্যে টেনশনের ছাপ পড়তো, আমার নবী পাকের এই টেনশন কেউ দূর করতে পারতো না। মনটা একটু খারাপ করে বসে থাকলেই একজন মাত্র ব্যক্তি আমার নবীকে আনন্দ দিয়ে অভিমান এবং রাগ দূর করতেন, একমাত্র মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবীর সামনে গেলে আমার নবীর কষ্ট সব দূর হয়ে যেত। আমার নবী, আপনার নবী হাদিসের মধ্যে বলে দিয়েছেন, ওমান আবগাদা আলিয়ান ফাকাদ আবগাদানি, ওমান আবগাদানি ফাকাদ আবগাদাল্লাহ। যেই ব্যক্তি আমার আলীকে কষ্ট দিল, সে যেন আমি নবীরে কষ্ট দিল, আমি নবীরে যে কষ্ট দিল, সে যেন আমার আল্লাহকে কষ্ট দিল। মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা কেন বলতেছি? কোন হুসাইনের গলায় তারা ছুরি চালিয়েছে, যার বাবা হলো মারিফতের সম্রাট, যার নানা হলো রাহমাতুল লিল আলামিন, যার মা হলো খাতুন জান্নাত মা ফাতেমা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন, কুল লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। আল্লাহ বলেন, বন্ধু আপনি বলে দিন আমি তোমাদের কাছে কিছুই চাই না। উহুদের জমিনে মাথার হেলমেট ভেঙে করাটা মাথার ভিতরে ঢুকে রক্ত এসে দাড়ি মুবারক বেয়ে বেয়ে পড়ছে, এর বিনিময়ে তোমাদের কাছে আমি কিছুই চাই না। তায়েফের জমিনে আমার অল বডিডারে তাগড়া তাগড়া যুবক পোলাপান তায়েফের পাথর দিয়ে আমার রক্তাক্ত করে লাল বানাইয়া দিছে। আমি যখন বিগত দিনে আমার মাকে নিয়ে গেছি তায়েফে, ওই তায়েফের জমিনে যাওয়ার পর পাকিস্তানিরা একটা পাথরে ভিডিও করতেছে। জিজ্ঞেস করলাম, ভাই কি করেন? আপনি কি চিনেন না, নতুন আসছেন মনে হয়। আমি বললাম, জি। এই পাথরটার ভিতরে লাল দেখা যায় কেন জানেননি? কাফেররা আমার নবীকে যখন রক্তাক্ত করেছে, আমার নবী জীর্ণ শীর্ণ হইয়া এই পাথরের মধ্যে হেলান দিয়া বসছিলেন। পিঠের মধ্যে যত রক্ত মুবারক ছিল গো, সব রক্ত মুবারক গুলা পাথরটা টেনে টেনে খেয়ে ফেলেছি। এই যে পাথরের গায়ে লাল দেখতেছেন, সেটা হলো আমার রাহমাতুল লিল আলামিনের রক্ত মুবারকের দাগ। পাকিস্তানিরা সবাই ভিডিও করতেছে, আমি তো বাংলার পাগল, এরা তো মাঝে মাঝে দৌড়ায় দৌড়ে আসতে পারবে, আমি তো যেতে পারবো না। ওই পাকিস্তানির পায়ের চিপা দিয়া মাথাটা ঢুকাইয়া ওরা সবাই ভিডিও করতেছে, আর আম্মাও দাঁড়ায় দাঁড়ায় দেখতেছে। আমি মাথাটা পায়ের দিক দিয়ে ঢুকাইয়া ওই পাথরের মধ্যে চুমা দিয়াও শান্তি লাগে না। শুধুমাত্র চুমা দেই নাই, আমার জিহ্বাটা বের করে পাথরটার মধ্যে চাটতে শুরু করলাম। জোরে কোন সুবহানাল্লাহ। আমার নবী বলেন, সেই রক্তের বদলা আমি কিচ্ছুই চাই না। তায়েফের জমিনে রক্তের বদলা আমি কিচ্ছু চাই না। আমি শুধুমাত্র চাই তোমাদের কাছে আমার আহলে বায়তের মহব্বত। আহলে বায়তকে ভালোবাসলেই আমি নবীকে ভালোবাসা হবে, এদেরকে কষ্ট দিলে আমি নবীকে কষ্ট দিবে। এখন প্রশ্ন হলো, যারা ইমামে আলী মুকামের গলার মধ্যে ছুরি চালাইছে, তারা কি নবীকে সুখ দিল না কষ্ট দিল? তো নবীরে যে কষ্ট দেয় তাদের জন্য জাহান্নামের শাস্তি আছে না নাই? এই জন্য আমি বলছি, যুগে 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 যতই মুসলমানগিরি দাবি করো না কেন, মুখের মধ্যে দাড়ি রাখো না কেন, মাথায় পাগড়ি রাখো না কেন, আমরা যখন টোকা দিয়া দেখবো তোমার ভিতরে আহলে বায়তের মহব্বত নাই, তখন আমরা তোমাকে চাই রানার মূল্যায়ন করবো না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার যুবক ভাইয়েরা, মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কে?
যার পায়ের মধ্যে তীর ঢুকছে, নামাজের আগে সবাই টাইম নেওয়া তীর খুলতে পারে না, কয় কলিজাটা ভাঙ্গা খান খান হয়ে যায়। যখন তিনি নামাজে দাঁড়ায় গেছে, নামাজের মধ্যে থেকে তিনি যখন নামাজ শেষ করলেন, কয় মাওলা আলী থেকে শিখতে হবে, কথা বলেন ঠিক কিনা? হাত তোলা বলা ঠিক কিনা? মনেতে বাসনায় আমার, দিলেতে বাসনায় আমার, পাই যেন দর্শন মুর্শিদ পাকে পাঞ্জাতন, মুর্শিদ পাঞ্জাতন পাঞ্জাতন মুর্শিদ পাকে পাঞ্জাতন, পাঞ্জাতন পাঞ্জাতন মুর্শিদ পাকে পাঞ্জাতন। মনেতে বাসনায় আমার, দিলেতে বাসনায় আমার, পাই যেন দর্শন মুর্শিদ পাকে পাঞ্জাতন। জোরে জোরে কে আল্লাহু আকবার বলা যাবে না? হায়রে ও আমার সুলতানপুরের বন্ধু, ও শাহপুরের বাবা, হালকাটার বাবা আছে না, বিরামপুরের বন্ধু, পঞ্চবটির বাবা, বইলা দিয়া যায় মৌলা আলী কি জিনিস। ফুরাতের প্রান্তরে একদিন বন্যা, কি বলছি, ফুরাতের প্রান্তরে বন্যা, ফুরাতের পার ভেসে গেছে, বাড়ি ঘরের মধ্যে বন্যার পানি ঢুকে গেছে। এখনো সুনামগঞ্জে বন্যা আছে না নাই? ঘরে ঘরে পানি আছে না নাই? বন্ধুরা রে আমার, ও আমার খানপাড় বাবারা, ও আমার সুলতানপুরের বন্ধুরা গো, এবার যখন ফুরাতের প্রান্তরে যখন বন্যা উঠে গেছে রে বাবা, এমন পানি উঠছে, বাড়ি ঘরের ঘরে ঘরে পানি ঢুকে গেছে, কোনো মানুষ ঘরের মধ্যে বসবাস করতে পারতেছে না, মাছা বাঁধতে পারতেছে না, হু হু করে পানি শুধুমাত্র বাড়তেছে, যার কেউ নাই তার কে আসি। তারপরও মানুষ উসিলা করে, উসিলা আল্লাহর উপরে ভরসা কইরা উসিলা করে, উসিলা করা যায় আছে না নাই? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা। সন্ধ্যা হইল, ডাক দিলে না মোরে দয়াল বন্ধুরে, সন্ধ্যা হইল, ডাক দিলে না মোরে। সবার হায়াত ফুরাই যাইতেছে, হাসতেছেন মিয়া, কত পোলা পানি অ্যাক্সিডেন্টে পড়ে মরে দিতেছে, কত ছোট ছোট বাচ্চা পানি পড়ে মরে দিতেছে। ভাবতেছেন যে দাদা মরছে না, আপনি মোর বাচ্চা থাকবেন। প্রাণ বন্ধুরে আর পরীক্ষার সময় নাই, কর জোরে ক্ষমা চাই, শেষের খেয়া না নিলাই আমারে, আমার দিন তো এমনি যাবে, লোকে তোমায় কি বলিবে, আমার দিন তো এমনি যাবে, লোকে তোমায় কি বলিবে। এই দুঃখ রইল তাহিরির অন্তরে দয়াল বন্ধুরে, সন্ধ্যা হইল ডাক দিলে না মোরে, সন্ধ্যা হইল ডাক দিলে না মোরে দয়াল বন্ধুরে, সন্ধ্যা হইল ডাক দিলে না মোরে। কেউ কবরে কেউ যাইতো না রে, কে তোমারে ডাক দিব, তোমার জায়গা তোমারই করে নিতে হইব, কথা কোন ঠিক কিনা? তোমার জায়গা তোমারই করে নিতে হবে, কবরে কেউ যাবে না। এই বৃষ্টি হচ্ছে, কথা কোন ঠিক কিনা? বৃষ্টির পানিতে প্রত্যেকটা কবরে হাড্ডি বাজতেছে,
কিন্তু ঘরের ভিতরে টিন দিয়া পানি পড়লে ছিদ্র বন্ধ করে দেন। কবর ভিতরে যে দৈনিক বৃষ্টিতে গলা পানি হইতেছে, আপনার বাবা ভাসতেছে, দাদা ভাসতেছে, নানি ভাসতেছে, আপনার ভাই কবরে ভাসতেছে, একদিনও তো যাইয়া পানিটা খিচ্ছা দিলাম না। তার মানে বোঝা গেল দুনিয়ার মানুষ টাকার ভাগ নেয়, কবরের কষ্টের ভাগ নেওয়ার কোনো সুযোগ নাই। প্রাণ বন্ধুরে আর পরীক্ষার সময় নাই, করজোরে ক্ষমা চাই, শেষের খেয়া না নিলাই আমারে, আমার দিন তো এমনি যাবে, লোকে তোমায় কি বলিবে, আমার দিন তো এমনি যাবে, লোকে তোমায় কি বলিবে। দুঃখ রইল এই তাহিরির অন্তরে, দয়াল বন্ধুরে, আরে সন্ধ্যা হইল ডাকে দিলে না মোরে। কষ্ট হইতাছে রে বাজান। আমি কইলাম মহরমের মাহফিল নীরবে নীরবে একটু চোখের পানি ফালায়া হুসাইনরা রাজি করতে চেষ্টা করবো। এমন হতে পারে এই মাহফিলটার উসিলাই আধার ঘরের কবরের আযাব মাফ হতে পারে। কথা কোন ঠিক কিনা? এবার ফুরাতের প্রান্তরের বন্যার কথা মনে আছে? কেউ কষ্ট হইতেছে আপনার কাছে? আল্লাহ 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 আপনার আপনি আমাদের প্রতি রাজি থাকেন। আমিন কোন? আরো জোরে কোন আমিন। ভাইরা আমার দাওয়াত লিখছিলাম 40 মিনিট ওয়াজ করব, কিন্তু আমার মনে হয় 40 মিনিটে শেষ হবে না। বেহুবের মতন সাবজেক্টটা লম্বা লইলেছি, এরপরও 10 মিনিট বাড়াইয়া দিলাম। মারহাবা জোরে গন। বন্ধুরে আমার তুই ওয়াজ কর, আওয়ালাপ করো, জানটা বাড়ি খাইছি না কিচ্ছু না, ডাইরেক্ট মাইকটা একটা রংসা দিছ, বসে আধা ঘন্টা হয়েছে, দিছ 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 রংসা দিছ, বুঝো কিছু আওয়াল আছে একটা মানুষ। আমি যে কইলাম যে 20টা মিনিট রেস্ট করছি না আইছি, তোর তো আমার পরে তো আমার খাওয়া আগে শক্ত করে লইলে তুফান আওয়ার পরে ফালা লাগলে কি তুই বন্ডে এটা থাকবো? তুফান এবার আগে তো ফালা লাগবে, তুফান এবার আগে তো ফালা লাগান লাগে। কথা কোন ঠিক না বেটি? আবার অন আইছে এটা কি রে ব্ল্যাক কিরণ এটা করছো যাইতে না বাড়িতে যাইস। আবার এই এলাকার আগুন এত গরম রে, এত সুন্দর জিব্বাটা ঘুরে লাইছি। পানিতে থাকলে পানিতে বাবা না চা ঠিক আছে, আগুনটা গরম বেশি। বাজান একটু রেস্ট না নিলে চলবো। এটা কি তো অকটেন দিলে চলতেছে নাকি তা মনে করো? অকটেন দিলে চলবো। দৈনিক 3টা মাহফিল কি থাকবে গড় সিজনও, কালকে দাম গাবার চট্টগ্রামে গড় সিজনের ভিতরে মনে করেন যে রেস্ট নাই। মারহাবা জোরে কই নাকি লেগে আল্লাহুম্মা সাল্লি মিনা শাফিনা মাওলানা মুহাম্মদ নাবিয়না মাওলানা মুহাম্মদ ময়ূরনা রে জয়নাল তুমি জয়নাল ময়ূরনা বলুন ময়ূরনা রে জয়নাল তুমি জয়নাল ময়ূরনা। হাইরে তুমি জয়নাল মারার গেলে নবীর বংশ থাকবে না। আল্লাহুম্মা মুহাম্মদ নাবি মাওলানা মুহাম্মদ। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? হাই রে মাহফিলটা বড় কষ্ট করে লিখছি, সময় ছিল না তারপরও লিখছি। হুসেন ভাই অনেক কষ্ট করছে দাওয়াতটার লাগে। আমার বয়স পাড়েছে, উনি কি আসে নাই? আইসে নাকি? আইতে কোনো স্টেজ আইতে কোনো দেখলে তো ভালো লাগে। আয় রাইন ভিতরে একটু ভিতরে ভাই
আমরা ফুলাফান্ডি খুব কষ্ট করছে, আমার হোসেন ভাইও বয়স পাঠাইছে, আমি বলছি যে ইনশাল্লাহ আসবো, চিন্তা করেন না। আসছি না আলহামদুলিল্লাহ। এই যে আমার দাওয়াত করছে ফুলাফান্ডি করে, ও আর আরো 2-3 জন আছে তো ভিডিও না, আরেকটা যেটা ও আচ্ছা, তুমি টুপি লাগছে চিনি না আমি, এই হোসেন ভাই দেখেছি একটু ফ্যানটা একটু এদিকে না দেন, আপনার ফাওয়ারে বাতাস খাওয়াইতে পারবেন। মেম্বার ফ্যানটার বরাবর বস না যাতে লাগে শোল্ডার। ওই তো না এক মাহফিলে গেছি, সাইদে আমি বহার আগে আমি চা খাইবার আগে 3 কাপ খাই লিছে, পরে কইলাম যে বাবা আমি ওয়াজ করে আপনার গলা ভাঙে আরো 4 কাপ মাইরা দেন। হ্যাঁ এদিকে ঠিক আছে, এখন ঠিক আছে হাত দেন। বাজান আপনার কি কষ্ট হইতেছে বাজান? আমার ওয়াজের লাইনটা ঠিক আছে নি বাজান? সন্ধ্যা হইল ডাক দিলে না মোরে দয়াল বন্ধু রে, সন্ধ্যা হইল, আরে দয়া সব এক কথাই ওলি ওর থেকে বন্ধু না, এরা যারা বুঝেন এরা বুঝান লাগবো, কথা কোন ঠিক না বেডে? গভীর মনোযোগ, ফুরাত নদীর পারে কি ভূমিকম্প না বন্যা, ওই বন্যার পানি ফুরাতের প্রান্তর বেসে গেছে, ঘরে ঘরে পানি ঢুকে গেছে। এবার তারা মনে মনে কই আল্লাহর কাছে সাহায্য চাইতেছে, আল্লাহ সাহায্য করব, কিন্তু একটা উসিলা ধরতে হইব। মৌলা আলী জিন্দা আছে, মৌলা আলীর একটা নাম আছে, ওই নামটা হলো মুশকিল কুশা। কি কুশা? ওই মুশকিল কুশা যাইয়া ডাক দিয়া কয়, হে আলী, ও নবীর সাহাবী, আমরা বন্যার মধ্যে বেসে যাইতেছি, আপনার কাছে আসছে, একটু উসিলা করতাম, একটু আল্লাহরে কন্যা, আল্লাহ যেন বন্যার পানিটা কমায়া দেয়। চিৎকার মেরে কি আল্লাহু আকবার বলা যাবে না? ও বন্ধুরে, ও সুলতানপুর খানপাড়ার বাবাজিরা, এবার মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আহলে বায়তের অবিচ্ছেদ্য অন্যতম সদস্য, আমার আপনার সবার ঈমানের অবিচ্ছেদ্য অংশ হযরতে মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু গায়ের মধ্যে পাঞ্জাবিটা লাগাইছে আর হাতের মধ্যে একটা লাঠি নিয়ে ঘোড়া আর উপরে উঠে গেছে। যেই মাত্র মানুষের কাফেলা নিয়ে রওনা দিবে, ঘোড়ার ডান পাশে একটা ছেলে, বাম পাশে একটা ছেলে, একজনের নাম হলো ইমাম হাসান আর একজনের নাম হলো ইমাম হুসাইন। দুইজন আইসা ডাক দিয়ে কে আব্বা গো, আপনি একলা যাইয়েন না, আমরা দুইজন রে আপনার সামনে পিছনে বসাইয়া লইয়া যা। আল্লাহু আকবার কর না কেন? হে আমার আশিকিন জাকিরিন মুহিবিন বাবাজিরা, দুইজন সামনে বসলেন, একজন সামনে বসছে আর একজন পিছনে বসছে, বৈশা বাপের সঙ্গে রওনা হইয়া গেছে। এবার ফুরাতের প্রান্তরে যাইয়া যখন দেখতেছে বন্যা, পানি পানি, এবার মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা ওই নদীর পারে 2 রাকাত নামাজ পড়লেন। 2 রাকাত নামাজ পড়িয়া লাঠি মুবারকটা মাটির নিচে ঢুকায়া দিছে। ঢুকায়া দিতে দেরি ফুরাতের মানুষগুলা বলতেছে, মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আল্লাহু আকবার বলে লাঠিটা মাটিতে ঢুকাইছে। যেই মাত্র লাঠিটা মাটিতে ঠেকাইছে, সাথে সাথে ফুরাতের পানি কয়েক গজ পানি কমে গেছে। এরপরে আবার আরেকটা, এইভাবে আরেকবার লাঠি মুবারকটা মাটির উপরে রাখছি, সাথে সাথে ওই নদীর পানি আরো কয়েক গজ কমে গেছে। ফুরাতের মানুষ ডাক দিয়ে কই, মুশকিল কুশা হে আলী, আর লাগবো না গো, যা কমছে আলহামদুলিল্লাহ। এখন আপনার কাছে আমার প্রশ্ন, যেই ফুরাতের বন্যার সময় নবীর আওলাদ আহলে বায়ত যাইয়া ওই ফুরাতের পানির জন্য দোয়া করলো, পানি যেন কমে যায়, এই নবীর আওলাদের জন্য আবার ফুরাতের পানি উড়াই বন্ধ করছে। কথা কোন ঠিক না বেঠি? আমার পরিষ্কার কথা, খাজা গরিবে নওয়াজ যদি পিতৃরাজ রায়ের আক্রমণের কারণে, পিতৃরাজ রায়ের বাহাদুরির কারণে
পুরা আনা সাগরের পানি, ফুরাতের পানিটা, আনা সাগরের পানি যদি লোটার মধ্যে আনতে পারে, আপনারা জবান খুলে বলেন ইমাম হুসাইন ফুরাতের পানি মস্কের ভিতরে আনার ক্ষমতা ছিল কি ছিল না? যেই মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, যেই হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর আব্বা ফুরাতের পানি ভাটা লাগার জন্য দোয়া করছে, আর ওই বেয়াদবের দলেরা এই মৌলা আলীর সন্তানের জন্য আবার ফুরাতের পানি বন্ধ করে দিছে। আল্লাহর হাবিব বলে দুইটা জিনিসের বাধা দিও না, একটা হলো রাস্তা, আরেকটা হলো পানি। জীবনে কোনোদিন কাউরে রাস্তার বাধা দিয়েন না, জীবনে কোনোদিন মানুষকে পানির বাধা দিয়েন না। ওই বেয়াদবরা দাওয়াত কইরা নিয়া ফুরাতের পানি বন্ধ করে দিছিল। মুঝে কুফা वालो মুসাফির না সমঝো, मैं आया नहीं बुलाया गया हो, मैं आया नहीं हो बुलाया गया हो, कि मेहमान बना कर सताया गया हो, कि मेहमान बना कर सताया गया हो, मैं रोया नहीं हो रुलाया गया हो। खुदा जाने कैसी ये मेज़बानी, बहादुर प्यास कहे बंद पानी, मुकद्दर में है हौज़ कौसर का पीना, मैं प्यासा नहीं हूँ पिलाया गया हो। अल्लाह जाने एक मन मेहमानदारी, बहादुर पिपासाয় পানি বন্ধ করি, কপালে ছিল মোর হাউজে কাউসার, আমি তৃষ্ণার তবনয় বানানো হয়েছে, যে মাথা ঝুকাতো আল্লাহরই দরবারে, সে মাথা কাটিল এজিদ সীমারে। এখানে আমার ওয়াজ খাবে, যে মাথা ঝুকাতো আল্লাহরই দরবারে, সে মাথা কাটিল এজিদ সীমারে, শাহাদাতের মর্যাদা লাভ করেছি, শাহাদাতের মর্যাদা লাভ করেছি, আমি মরেছি এমন নয় জিন্দা হয়েছি। জোরে জোরে কে আল্লাহু আকবার বলা যাবে না? ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফী সাবিলিল্লাহি আমওয়াতা বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইউরসাকুন। মাইকের সাউন্ড বাড়াতে কোন, মাইকের সাউন্ড বাড়াতে কোন না। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনের মধ্যে বলেছেন, যারা আমার পথে যারা জীবন দেয়,
ওরা মরা না, ওরা হলো জিন্দা। শুধু জিন্দা না, আমি আল্লাহর পক্ষ থেকে জান্নাতি খাবার খাইতেছে। ইমাম আলী মুকাম যুদ্ধের ময়দানে, আল্লাহু আকবার কর না কেন, আরো বড় করে বলেন আল্লাহু আকবার। তিনি স্বপ্নে দেখতেছেন আমার নবী, আপনার নবী সামনে এসে হাজির হইয়া গেছে, একটা পেয়ালা লইয়া দাঁড়ায় রইছে। স্বপ্নের দিকে নানা গো কইয়া চিল্লি মাইরা উঠছে। ওইটা তিনি বলতেছেন শহরবানু গো, আমি স্বপ্নে দেখলাম আমার নানা জান পেয়ালা লইয়া দাঁড়ায় রইছে, আমার বুঝতে বাকি নাই আমার শাহাদতের ঘন্টা বেজে গিয়েছে। এই জন্য আমার যুবক ভাইয়েরা, যখন ইমাম আলী মুকাম গায়ের মধ্যে জামাটা লাগাইছে, কোন নবীর আওলাদের গলায় তারা ছুরি চালাইছে, যেই গলার মধ্যে আমার নবী অনেকবার চুমা দিয়েছে, কোন ঠোঁট দিয়ে বিষ পান করাইছে, যেই ঠোঁটটা আমার নবীর মুখের মধ্যে লেগেছে, চুমা দিয়েছে। আমার আব্বারে, নিজের চোখের মধ্যে আলী আকবরের রক্ত, তিনবার করে আল্লাহু আকবার কর না কেন, আরে চোখের ভিতরে আলী আকবরের রক্ত, আলী আসগরের রক্ত, কাশেমের রক্ত, জয়নালের বন্দির শিকল, আর শহর বানর চোখের পানি। ওই পানি দেইকা ইমাম হুসাইন কই শহর বানু জামা দাও। হঠাৎ করে একটা ছেলে ডাক দিয়ে কই হুসাইন একটা কথা আছে। কই কি? আপনি যাওয়ার আগে আমি ময়দানে যামু। ঠিক আছে তুমি যাও। কয় আমার আম্মা বলছে আপনার আগে যাওয়ার জন্য, আর আম্মা বলছে হুসাইনের পক্ষে থাকার জন্য। সুবহানাল্লাহ। কিন্তু শত্রুর ডরে একটা কদম পিছিয়ে দেওয়ার কথা নিষেধ করছে। যদি আমি শত্রুর ডরে পিছনে কদম দেই, আমার মা বলছে আমার মায়ের দুধের দাবি নাকি ছাড়ত না। কত বড় কসম দিয়ে পোলারে পাঠাইছে। জ্বালা জোরাহি না, হাসির খোরাক দিচ্ছে না, খুব মনোযোগ। জ্বালা জোরাহি না রে, ওরে বেতরে লাই গাছে আগুন, পানি দিলে নিবে না, জ্বালা জোরাই না, জ্বালা জোরাই না রে। ইয়া হুসাইন, ইয়া হুসাইন ডাক দেন না। ইয়া হুসাইন ডাক দিলে তাইরে মোহব্বত করতে হবে, বিষয়টা এমন না। ইয়া হুসাইন, ইয়া হুসাইন কইলেই তারে বিশ্বাস কইলেন না। ইয়া আলী, ইয়া আলী, মৌলা আলী, মৌলা আলী কইলেই বিশ্বাস কইলেন না। কারণ ইয়া হুসাইন, ইয়া হুসাইন কইয়া কইয়া সিডি লেখা 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 কইছে আপনি যদি আমার কাছে না আসেন, আমরা যদি আপনার কাছে মুরিদ না হইয়া মারা যাই, তাইলে হাসরের ময়দানে আপনার বিরুদ্ধে নালিশ করবো। এইভাবে অসংখ্য চিঠি লেখা, সুন্দর ভাষা দিয়া লেখা লেখা দাড়িওয়ালা, টুপিওয়ালা, ফাগরিওয়ালারা ইমাম হুসাইন দাওয়াত কইরা নিয়া গলার মধ্যে ছুরি চালাইছে। কথা কোন ঠিক কিনা? ইয়া হুসাইন শুনলেই পাগলে যায় না। জৈনব কইছিল, যখন জৈনবের সবাইরে যখন শিকল দিয়া বাইন্দা ইমাম হুসাইনের গল্লা মুবারক তারে মাথা বর্ষার মাথায় নিয়ে যখন বাজারে ঘুরাইছিল, তখন মহিলারা জানালা দিয়া কান্দে, পুরুষরা ছাদের উপরে কান্দে। আহারে এমন ভাবে মারলো, আহারে এমন ভাবে কাটলো, আহারে এমন ভাবে বললামে ঢুকাইলো। তখন জৈনব কইছিল, এই রাবিশের দল, চুপ, কান্নাকাটি করবি না। এখন কাঁদস কেন? এখন কাল লাগে দোহাই দেখাস, কার জন্য কান্দস? এখন কান্দিস না। তোরা যদি হুসাইনকে ভালোবাসবে, গলার ভিতরে ছুরি লাগবার আগে মাঠে গেলে না কেন? পানি যখন বন্দুকিরা দিছিল, তোরা ওই ময়দানে হুসাইন পরিবারের জন্য পানি নিয়ে গেছিলে না কেন? তোদের চোখের পানি আর দাম নাই। তোরা মুনাফিক মুসলমান কথা কর। আমরা দেশে দেখবেন এক শ্রেণীর মানুষ আছে, হুসাইন হুসাইন কইরা ভিড়ের মধ্যে দাউ দিয়া কুবা, এইভাবে হেরাও কুবাইছিল। আহারে কাজটা করে এই গুনাহ কি মাফ হইব?
কি ভুলটা করলাম রে, কি ভুলটা করলাম রে। ইরান থেকে বাংলাদেশে ঢুকছে, এটা ইরান থেকে ঢুকছে মাল খায়া, মাল খায়া টাল হইছে, মাতাল হইছে, কামসাগরে ডুব দিছে। কথা কোন ঠিক না বেঠে? কথা কোন ঠিক কিনা বলেন? এটা ইরান থেকে আইছে, এটা এমনি আইছে না, এটা হে প্রোটেকশন, ইরানের প্রোটেকশন। ইরানটা পুরো দেশটা হলো শিয়াদের দেশ। ওই দেশ থেকে সারা বাংলাদেশে তারা বিভিন্ন ভাবে জেনারেলদেরকে, আলেমদেরকে পুঁজি করতে পারছে না, জেনারেলদেরকে পুঁজি করছে, যারা বাংলা ফরুয়া এদেরকে পুঁজি কইরা এই শিয়াবাদটা বাংলাদেশে ঢুকাইছে। এই জন্য ইয়া হুসাইন কইরা ফিডের মধ্যে যারা বাড়ি দেয়, এটা ভালো লক্ষণ না, এটার নাম প্রেম না। হুসাইনে নিজের গায়ে নিজে আঘাত করে নাই, হুসাইন বিধান জানতো, নিজের গায়ে নিজে আঘাত করা একটা নখ কাটা হারাম, পিছনে আঘাত করে রক্তাক্ত করা হারাম, গলার মধ্যে ফাঁসি দিয়ে মরা হারাম, নিজের গায়ে নিজে আঘাত করা হারাম। এই হারাম পথ অবলম্বন করে ইমাম হুসাইনের মহব্বত দেখাইলে হুসাইন খুশি হবে না। ওয়াজ বুঝতইব, ওয়াজ বুঝতইব। অনেকে কয় হুজুর আমরা তো ইমাম হুসাইনের মহব্বত না করি। হাসছেন, সুন্নি জামাতের বদনাম করবেন না, যেটা ইসলাম সমর্থন করে না। ইমাম হুসাইন বাতিলের বিরুদ্ধে যুদ্ধ করতে যে রক্ত দিছে, নিজের গায়ে নিজে রক্ত ফালাইছে না। বাতিলের সাথে যুদ্ধ করতে যে রক্ত দিছে, তুমি ফাললে বাতিলের সাথে যুদ্ধ করে রক্ত দাও। যা আল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। সত্যকে প্রতিষ্ঠা করার জন্য বাতিলের বিরুদ্ধে যুদ্ধ করার নামই হলো কারবালার চেতনা। আর তুমি গড় গড় ফেসবুকে খালি লেখ क्या ভাষা, আরে বাপ রে বাবা। ঠিক আছে নি রে বাবা, আচ্ছা চিন্তা করিস না, আমি আসি তোমার দেশ। আমার ভাই আগুন লাগলে আপনারই প্রথম যাইবেন, আপনার ভাই আগুন লাগলে আমি আমু, কিন্তু ইরানের মাল খাইন না। আপনি ঘুরবেন ছাগলের 3 নম্বর বাচ্চার মতন ফাঁকেদা 2-3 জন মাল কামাই হয় বড় লোক। আপনি কিন্তু জীবনে লাইন দিত না, আপনারা দিব একবারে আখিরাতে লাইন দিব, আপনারা টেহার লাইন আবার দিত না, ইলা আবার হিয়ানো। এখন একবার হুজুর আমরা তো হুসাইনের মহব্বত না, আমরা তো হুসাইনের মহব্বত না, ফিডের মধ্যে আঘাত করি, তলোয়ার দিয়ে দেখবেন শিয়ারা কিভাবে আঘাত করো, একবারে ভাগ কইরালা। তখন আমি তাইনে কইলাম, তোমরা যে হুসাইনের মহব্বতে ফিডের মধ্যে ছুরি দিয়া তলোয়ার দিয়ে আঘাত করে রক্তাক্ত করো, তো ইমাম হাসান যে বিষ পান করে দিছিল, তোমরা কি বিষ খাইতারো না? ওই ডাকাইলে মরে যাবো গা, এর লাগে খাইতা না। আরে কি মহব্বত রে! নিজের শরীরে নিজে আঘাত করে রক্তাক্ত করা হারাম, নিজে গলায় রশি দিয়া মরে যাওয়া হারাম। বিধানকে লঙ্ঘন করবেন না, ঠিক আছে তো? ঠিক আছে তো? আমার পরিষ্কার কথা, যেটা এখানে কমু 10 লক্ষ লোকের সামনে এটাই বলবো। দেখছেন না বাংলাদেশের টপ মাহফিলগুলো এখন আমি করি, আমি গুনাহগারকে দাওয়াত দেয়। ওই যে ডাবলুর দলে না আমি বলে গান টান গাই, যারা আমার সিনে হেরা তো বুঝে যে তাহিরি শুধু গান গাওয়েন না, মূলত হের বংশটা গান গাওয়েন না বংশ না, হের বংশটা ওই যে অশিক্ষিত কোনো বংশ না। আমি মুরুখ কইতাম পারি, কিন্তু আমার CSBS আছে। কথা কন ঠিক না বেডি? যেটি ফেসবুকের ভিতরে ফুট্টু করে আলিফের নামে কুতুব জানে না, বার নিচে নকটা কিল লাগা, তার উপরে নকটা কিল লাগা, বার একটা তার 2টা সার 3টা কিল লাগা, জিমের ভিতরে কিল লাগা, এটা কি বুঝে? মুল্লাজি খবর রাখছনি, বিসমিল্লাতে কয় রঙের পানি সন্ধান জাননি। জানে ফেসবুকে সহজ ভাষায় কঠিন করে লিখলে পাবলিকলি বোঝা যায় এটা আমি আবিষ্কার করছি। অর্থ কিন্তু একই, অর্থ একই। দান্দা লাগা, দান্দাবাদের দিন শেষ বাবা শাহজালালের বাংলাদেশ। আমি কি কারো নাম নিয়েছি? এমনি কিলাম জ্বলতে জ্বলতে কলিয়েছে, কিন্তু অলরেডি 3 ভাগ হয়ে গেছে। সংবিধানের রাষ্ট্র ধর্ম ইসলাম আছে বলে তোমার কেন জ্বলে রে বেঈমান, তোমার কেন জ্বলে? ঠিক কিনা বাপ ডামো? নবীর পক্ষে তাকিয়া জীবন দিবেন হাসতে হাসতে, কিন্তু এর বিনিময়ে জান্নাত আছে না নাই?
আহলে বায়াতের মহব্বতে থাইকা জীবন দিবেন, এর বিনিময়ে জান্নাত আছে না না? পরিষ্কার কথা। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ড্রেস পরছে, এক লোক আয়েশাকে আমার আম্মা কইছে আমনের আগে যুদ্ধের মাঠে যাইবার লাগে আমার একটু বিদায় দেন। মাঠে যাওয়ার পরে এক কদম পিছে গেছেন। আরে আমার আম্মা না কইছে এক কদম পিছলে দুধের দাবি ছাড়তো না, আবার 3 কাজ এক বই গেছে গা। সুবহানাল্লাহ কইতেন না? আমি যখন ব্রাহ্মণবাড়িয়া জেলা জুলুস করি, আমাদের বাড়িতে একটা মিটিং হয়েছিল। মাইরা ফালাইয়া দিলা, ওয়াহাব কালমের মা ডাক দিয়া কয় আমি ডিল মাইরা ফালাইছি কেন জানোনি? কারণ আমার সন্তানটারে আমি আল্লাহ রাস্তায় কুরবানি করে দিয়েছি। হারানো আর আল্লাহর পথে দান করা জিনিস ফেরত নেওয়া জায়েজ নাই। ইমাম হুসাইন সব কিছু নিয়ে রেডি হয়ে গেছে। যুদ্ধের ময়দানে যাওয়ার সময় জৈনবের একটা ডাক দিছি, ভাই বড় দন রক্তের বাঁধন, বোন ভাইয়ের বড় আপন। এই জন্য আপনি যখন মারা যাইবেন দেখবেন বোনটা আপনার জন্য 3টা চিল্লি বেশি দিব। কথা কোন ঠিক কিনা? বোনটা আপনার জন্য চিল্লি দিব, পাগলের মতো হইয়া যাবে। ওই বোনটা কেমন বোন জানেননি? আপনার বোনের বাড়িতে আপনি যাবেন, স্বামী যাই আপনার বোনটারে টাকা দিছে, 10 টাকা দিলে 5 টাকা খরচ করছে, 5 টাকা ভাইয়ের জন্য রাখিয়া দিছে। আপনি যতবার গেছেন গাড়ির ভাড়াটা বইনে দিয়া দিছে। আজকে বোনের খবর নেই না, বাগনা বাগনের খবর নেই না, ফুফুর খবর নেই না, খালার খবর নেই না। এমন মানুষ সমাজে আছে।